নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় জেলেদের নৌকায় শ্রীলঙ্কার সেনার হামলা এবং জানিয়ে তীব্র প্রতিবাদ রয়েছে দিল্লির। তীব্র প্রতিবাদ শুরু হয়ে গেছে। হামলায় এক ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু পর্যন্ত হয়েছে, এই অভিযোগে উঠে আসছে এখন বিভিন্ন মহল থেকে। তবে শুধু মৃত্যু নয়, এর পাশাপাশি নিখোঁজ রয়েছেন এক মৎস্যজীবীও। কিন্তু এর নেপথ্যে কারা থাকতে পারে, এর নেপথ্যে কিসের ছক থাকতে পারে, একাধিক প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার সেনার এই হামলাকে ঘিরে। তাহলে কি এর পেছনে কোথাও গিয়ে চীন রয়েছে? চীনের কি কোথাও গিয়ে যোগসাজশ রয়েছে? কি মনে হয়? কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ভারতীয় জেলেদের যে নৌকা সেখানে হামলা এবং ইতিমধ্যে একজনের মৃত্যু, বহু বহু মৎস্যজীবী নিখোঁজ, কেন এই ঘটনা, কোথা থেকে হলো তার সূত্রপাত, কি জানতে পারছো? একদমই, দেখো, প্রাক প্রণালীতে শ্রীলঙ্কার যে নৌসেনার হামলা, সেই নৌসেনার হামলায় মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ভারতে উদ্বেগ। এই ভারত উদ্বেগের মূল কারণ হচ্ছে নৌসেনাদের মৃত্যু হয়েছে, তার মধ্যে কিন্তু একজন ভারতীয় ছিল, আর নিখোঁজ আরো একজন। যে ঘটনার জেরে আবার কিন্তু উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লির কলম্বো কূটনৈতিক সম্পর্কে। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়াঙ্কা বিক্রম সিংহ তিনি কিন্তু তলব করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বিদেশ মন্ত্রকে। অভিযোগ রয়েছে তা হচ্ছে বৃহস্পতিবার সকালে কচ্চতীভু দ্বীপের 5 নটিক্যাল মাইল উত্তরে একটি স্থানে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারিতে জাহাজ ইচ্ছাকৃতভাবে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা ধাক্কা মারে বলে অভিযোগ। আর সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে 4 জন ভারতীয় মৎস্যজীবী সেই নৌকাটিতে ছিল, তাদের মধ্যে একজন মারা যান এবং অন্যজন জলে পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজ। উদ্ধার কাজ চলছে। আর গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার নৌসেনার আন্তর্জাতিক যে জলসীমা, সেই জলসীমায় তামিলনাড়ুর মৎস্যজীবীদের উপর ধারাবাহিকভাবে কিন্তু হামলা চালাচ্ছে বলে অভিযোগ। সেক্ষেত্রে জুলাই মাসে একেবারে পাক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের পাল্টা হামলায় শ্রীলঙ্কায় এক নৌসেনার মৃত্যু হয়েছে। তার বদলা নিতে হামলা আরো বেড়েছে বলেও অভিযোগ করছে তামিলনাড়ুর মৎস্যজীবীরা, আর যাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ। দেখো, সমুদ্রের হামলা, আর এই সমুদ্রের হামলায় শ্রীলঙ্কার নৌসেনার, এমনটাই অভিযোগ। আর সেক্ষেত্রে মৃত্যু ভারতীয় মৎস্যজীবীদের, দিল্লি জুড়ে রীতিমতো অস্বস্তি। বৃহস্পতিবার সকালে কচ্চতীভু দ্বীপে 5 নটিক্যাল মাইল উত্তরে একটি স্থানে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ইচ্ছাকৃতভাবে ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকায় ধাক্কা মারে। কিন্তু কি কারণে সে ধাক্কা, এর নেপথ্যে কি কারণ থাকতে পারে, তা নিয়ে কিন্তু একাধিক জলঘোলা শুরু হয়ে গেছে। দেখো, শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক যে একেবারে খারাপ তা কিন্তু নয়, ভালো রয়েছে সম্পর্ক। কিন্তু তারপরেও কেনই বা এই হামলা সংগঠিত, এছাড়া কারণ কি থাকতে পারে, তা নিয়ে কিন্তু দিল্লিতে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় যে নেপথ্যে কি কারণ থাকতে পারে। অন্যদিকে কিন্তু একজনের মৃত্যু এবং একজন নিখোঁজ ভারতীয় মৎস্যজীবী। সুপ্রীতি। অঙ্কিতা, এই যে একজনের মৃত্যু এবং অন্যদিকে নিখোঁজের সংখ্যা রয়েছে, সেই জায়গায় দিল্লির ব্যবস্থা কি রয়েছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে বা তদন্ত চালাতে? কি কোনো উচ্চ পর্যায়ে কমিটি গঠন হয়েছে? দিল্লির কি সিদ্ধান্ত এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা সূত্র মারফত জানতে পারছি, যেহেতু এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে জানা গেছে যে শ্রীলঙ্কা থেকে বা শ্রীলঙ্কার একটি নৌকা এসে ধাক্কা মারে, তাই সেক্ষেত্রে কি কারণ থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু দিল্লি এবং বিদেশ মন্ত্রকের মধ্যে মূলত আলোচনা, এবং সেই বিষয় নিয়ে শ্রীলঙ্কার মন্ত্রীদের সাথেও আলোচনা করা হবে। এখনো পর্যন্ত কিন্তু সূত্র মারফত আমরা খবর পেয়েছি, এবং তাদের সাথে আলোচনা করার পর কেনই বা মৎস্যজীবীরা এই কাণ্ড ঘটিয়েছে, এরপর এর পেছনে কি কারণ থাকতে পারে, সেই বিষয়টা সমস্তটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং যে কথাটা তোমাকে প্রথমে বলছিলাম যে শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতের, তবে সেক্ষেত্রে এই ভালো সম্পর্কের পেছনে হঠাৎ কেনই বা একেবারে পেছনে এই ধরনের হামলা, তবে কি কোনো ধরনের হিংসার কারণ সেখানে লুকিয়ে রয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্যতা এবার শুরু হয়ে গেছে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত এবং জানতে রীতিমতো ঘটনার খোঁজ খবর নিতে শুরু করেছে দিল্লি। তবে এই ঘটনার প্রতিবাদও জানিয়েছে দিল্লি, যেমনটা খবর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।